কলকাতায় নিকো পার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, বিড়লা এগুলো সবারই দেখা। আমি কিন্তু আজকে আর সেখানে যাচ্ছি না, আমি আজকে যাচ্ছি ইকো পার্কে। সেটি কোথায় চলুন তাহলে আপনাদেরকেও সেখানে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে সন্ধ্যাবেলা এসেছি ভারতের মধ্যে বৃহত্তম আরবান পার্কে, সেটা হচ্ছে ইকো পার্ক। এটা কলকাতার নিউ টাউনে অবস্থিত। এখানে 6টা গেট আছে, কিন্তু আমরা 4 নম্বর গেটে ঢুকেছি। 4 নম্বর গেটে কেন ঢুকেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। চলুন ভেতরে ঢুকছি, এরপরে আস্তে আস্তে সবটা দেখাবো। প্রচণ্ড গরম, কিন্তু যেহেতু ছুটির দিনে আমরা গেছি তাই বেশ ভালোই ভিড় হয়েছে। বাচ্চা কাচ্চা বড় অনেকেই আছে। দেখুন পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। গেটেতে ঢুকলাম, বিশেষ আকর্ষণ হচ্ছে 4 নম্বর গেটের বিশেষ আকর্ষণ হচ্ছে 7 ওয়ান্ডার্স। সেটার জন্য কিন্তু 30 টাকা করে এন্ট্রি ফি কাটতে হবে আর আলাদা করে। তো 7 ওয়ান্ডার্সটা কি সেটা চলুন, ওটা একটা সারপ্রাইজ আপনাদের সবার জন্য। সেখানে আমরা যাচ্ছি। গেট দিয়ে ঢুকে সপ্তম আশ্চর্যের প্রথমটি হলো মিশরের পিরামিড। এই পিরামিড 3টে করা আছে এবং তার পাশে রয়েছে স্ফিংস। দেখুন পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই ইকো পার্কের মোট 6টা গেট আছে। প্রতিটি গেটের ভেতরেই নতুন নতুন ধরনের জিনিস আছে, কিন্তু সব গেটগুলো তো একদিনে ঘোরা সম্ভব নয়, তাই আমরা 4 নম্বর গেটে ঢুকেছি এবং 4 নম্বর গেটে যা যা আছে আপনাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। এরপর দ্বিতীয় আশ্চর্যটি হচ্ছে আগ্রার সে বিখ্যাত তাজমহল। দেখুন এটারও আমরা ভেতরে যাব, আপনাদেরকে যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখাচ্ছি। তাজমহলের ঠিক অপোজিটে রয়েছে কলোজিয়াম। এটা আমরা ভেতরে যাব, পরে পরে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো সেটাও। এরপর আমরা কলোজিয়ামের ভেতরে ঢুকলাম, সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। কলোজিয়াম থেকে বেরিয়েই আমরা যাচ্ছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না, অর্থাৎ চীনের প্রাচীর। চলুন সেখানটাও আপনাদেরকে যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। চীনের প্রাচীর দেখে বেরিয়েই আমরা পঞ্চম আশ্চর্যের ভেতরে যাচ্ছি, সেটা হচ্ছে জর্ডান পেট্রা। সেই ভেতরটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। 6 নম্বরটা হচ্ছে মাচু পিচু, কিন্তু সেটা আমরা এখানে দেখতে পেলাম না। 7 নম্বর মানে সপ্তম আশ্চর্যটি হলো ক্রাইস্ট দ্য রিডিমার। সেটা ব্রাজিলে অবস্থিত, সেটা 98 ফুট উঁচু। আমরা ইকো পার্কটা ঘুরলাম, আপনাদেরকেও ঘোরালাম। এরপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।